বার্লিনা ট্রেন জার্নি সুইজারল্যান্ডের অন্যতম সেরা ট্রেন জার্নি নিঃসন্দেহে। আমাদের আসন্ন ইউরোপ গ্রুপ ট্যুর যেটা অক্টোবর মাসে হতে চলেছে, যেটার সমস্ত স্লট ইজ অলরেডি বুকড, সেই ট্যুরে আমরা কি বার্লিনা এক্সপ্রেসকে রাখতে পারি? এরকম একটা প্রশ্ন আমাদের কাছে, আমাদের সঙ্গে যারা ইউরোপ গ্রুপ করে যাচ্ছেন তারা রেখেছিলেন। এই বিষয়টা নিয়ে আমরা একটা ভিডিও কনফারেন্সিং মিটিং করেছি, যেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং দেখাবো কিভাবে আমরা সিদ্ধান্তে পৌঁছেছি। সমগ্র ভিডিওটা দেখলে শুধুমাত্র যে ব্যাকপ্যাকার্স ডটবুক কিভাবে তাদের ইউরোপ ট্যুর সংগঠিত করে সেটাই জানতে পারবেন তাই নয়, আপনি এই বার্লিনা এক্সপ্রেস সম্বন্ধে এমন অনেক কিছু জানতে পারবেন যেটা এখনো পর্যন্ত হয়তো আপনার অজানা। আমাদের মূল সমস্যাটা হচ্ছিল এইখানে যে সেন্ট মরিটস থেকে দুটো বার্লিনা ট্রেন ছাড়ে, একটা সকাল 9:17 আর একটা দুপুর 1:17, যেটা আপনাকে তিরানো নিয়ে যাবে। এই ট্রেনের টাইমিংটা এমন যে আমাদের পক্ষে ইন্টারলেকেন থেকে কিংবা লুসান থেকে এই ট্রেনটা ধরা দ্যাট ওয়াজ ভেরি রিস্কি। এবং একটা জায়গাতে এরকম ছিল যে কানেক্টিং ট্রেনের মধ্যে মাত্র 10 মিনিট গ্যাপ। আসুন আপনারা নিজেরাই দেখুন আমরা কিভাবে সমগ্র আলোচনাটাকে সংগঠিত করেছি এবং আমরা একটা সিদ্ধান্তে পৌঁছেছি অন আ কনসেনসাস বেসিস। কোনো কিছু চাপিয়ে দেওয়া নয়, সবাই আলোচনা করে এই সিদ্ধান্তে আমরা পৌঁছেছি। বার্লিনার প্রথমত বলে রাখি যে রাজু যে কথাগুলো লিখেছে সেই কথাগুলোর উত্তরটা দিলে আপনাদের কাছে বিষয়টা অনেক ক্লিয়ার হয়ে যাবে। আমি বলছি, একটুখানি শুনুন আপনারা। প্রথমত আমরা বার্লিনা, রাজু যে লিখেছে, ফার্স্ট যে রাজুর যে মেসেজটা, সেটাতে রাজু লিখেছে যে বার্লিনা এক্সপ্রেস পৃথিবীর মনোমুগ্ধকর একটি এক্সপ্রেস। এটা চ্যাট জিপিটি থেকে একই কথাই বলছে, কোনো ভুল নয়। কিন্তু আমরা এই টোটাল রুটটা কাভার করছি না। আমরা পুরো রুটটা যদি কাভার করতাম তাহলে এইটা আসতো। পুরো রুটটা কাভার করতে গেলে আমাদেরকে চুর থেকে ধরতে হবে আর 6.5 ঘন্টা সময় লাগবে। 6 hours and 30 minutes অনলি অন দ্য ট্রেন। অনলি অন দ্য ট্রেন 6.5 ঘন্টা সময় লাগবে, যেটা ভার্চুয়ালি ইম্পসিবল। বার্লিনা এক্সপ্রেসের সবচেয়ে যেটা অসুবিধা হচ্ছে আমাদের, সেটা হচ্ছে যে আমাদের যে ইন্টারমিডিয়েট টাইমিং, ভোর 3:30, 3টে, সারা রাত জাগা, এগুলো একদিনের জন্য কোনো বড় ফ্যাক্টর নয়। একদিন ব্রেকফাস্ট একটু কম খাওয়া কিংবা ছাতু খেয়ে চলে যাওয়া, এটাও খুব বড় ফ্যাক্টর নয়। বড় ফ্যাক্টর হচ্ছে যদি ইন্টারমিডিয়েটারি ট্রেন মিস করেন তাহলে হোয়াট ইউ উইল লুজ। অ্যান্ড এরকম কোনো ব্যাপার নেই, যে কারণ যে মাঝখানের যে ট্রেনগুলো থাকবে সেগুলো হচ্ছে রিজিওনাল ট্রেন, রিজিওনালে বলে, তো সেগুলোতে কিন্তু লেট হয়। জার্মাট থেকেই আমরা প্রায় 1 ঘন্টা লেটে ফিরেছিলাম, লেট হয়। যে ট্রেনগুলো লেট হয় না সেটা হচ্ছে বুলেট ট্রেন। এই সেকশনে বুলেট ট্রেনের কোনো স্কোপ নেই, মানে আপনি চাইলেও আপনি বুলেট ট্রেন করতে পারবেন না। 10 মিনিটটা খুব কম, এটা 20-25 মিনিট যদি মিনিমাম হয়। এবং যেহেতু আমাদেরকে 1:17 পরে আর কোনো ট্রেন নেই, তাই আমাদের বার্লিনার তো 1:17 আছে আর 9টার সময় তো সম্ভব নয়, আর 1:17 আছে, তাই 1:17 যদি কোনো কারণে মিস হয়ে যায় তাহলে এভরিথিং একদম জিওপার্ডাইজড হয়ে যাবে। এখানে বয়সটাও গুরুত্বপূর্ণ নয়। যত বয়সী আপনারা যাচ্ছেন আপনারা যথেষ্ট এবেল, আমি দেখেছি। আপনাদের পক্ষে একটা রাতে একটু কম ঘুমালে এটা খুব বড় কিছু নয়। থার্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে হোয়াট উই আর লুজিং। আমরা শুধু একটা ট্রেন জার্নি, যে ট্রেন জার্নিটার মানে এইখানে যারা যেভাবে রাজু বার করেছো ঠিক একই রকম ভাবে দেখো, সুইজারল্যান্ডের সবচেয়ে যে 5টা গুরুত্বপূর্ণ কিংবা প্যানোরামিক ট্রেন জার্নি, তার মধ্যে গথার্ড প্যানোরামিক ট্রেন, আমরা ওই রুটটা ফলো করছি। আমরা যখন জার্মাট যাচ্ছি তখন গ্লেশিয়ার এক্সপ্রেসের রুট ফলো করছি। মানে গ্লেশিয়ার এক্সপ্রেসের যে রুটটা, গ্লেশিয়ার এক্সপ্রেসকে দেখো টপে রাখা হয়, ওই গ্লেশিয়ার এক্সপ্রেসের যে রুটটা তার একটা পোর্শন আমরা ফলো করছি ডিউরিং জার্মাট আমরা যখন যাচ্ছি। আমরা যখন, তুই বল। আর আমরা যখন প্যারিস থেকে ইন্টারলেকেন ঢুকবো, যেদিন আমাদের আছে প্যারিস থেকে ইন্টারলেকেন, হ্যাঁ, ওই দিনের বার্ন থেকে ইন্টারলেকেন অংশটা কিন্তু ওই গোল্ডেন পাস যে ট্রেনটা, যেটা আপনার মন্ট্রিউ যায়, ওই অংশটা কিন্তু ওইটা। তো এছাড়াও আমরা যেদিনকে মিলান যাচ্ছি, মিলান যে যাচ্ছি, আমরা যদি ইন্টারলেকেন থেকে ডাইরেক্টলি মিলান যাই তাহলেও কিন্তু আমরা এই প্যানোরামিক ট্রেনের যে পোর্শন সেটা কভার করছি। এছাড়া আমরা যে লুসান যাচ্ছি ফ্রম ইন্টারলেকেন, ওটাও কিন্তু একটা ভিস্টাডোম ট্রেনটা ইম্পর্টেন্ট নয়, রুটটা ইম্পর্টেন্ট। মানে মনে রাখবেন, আপনি কলকাতা থেকে দিল্লি যাবেন,
কালকা মেলেও যেতে পারেন, আবার পূর্বাতেও যেতে পারেন। রুটটা যদি আপনার কাছে ইম্পর্টেন্ট হয় তাহলে রুটটা দুটো ট্রেনেই আপনি একই রকম ভাবে কভার করতে পারছেন। অর্থাৎ আমরা যে প্যানোরামিক সেকশন কভার করছি না সেটা কিন্তু নয়, আমরা কিন্তু তিনটে প্যানোরামিক সেকশন কভার করছি এইটা। আর ফোর্থ হচ্ছে আমরা যদি বার্নিনা করতে হয়, শুধু একটা ট্রেন রাইড করতে হয়, যদি কোনো কারণে মিস করি, আমি যদি সেটাকেও বাদ দিই যে না আমি মিস করবো না, মিস করবোই না, মিস করবো কেন, এটা ধরছি কেন যে আমি মিস করবো, আমি যদি এটাকে ধরে নিই, হাইপোথেটিক্যালি ধরে নিই, তাহলেও কিন্তু আমাদের মিলানে আমরা কিচ্ছু করতে পারবো না। আমরা 7:30টার সময় গিয়ে পৌঁছাবো, আর সকালবেলাতে 9টার মধ্যে আমাদেরকে চেক আউট করে বেরিয়ে যেতে হবে। আমাদের মিলান মানে মিলান যাওয়া না যাওয়া সমান। এবার তাহলে আপনার মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা সেন্ট মরিটসে থাকছি না কেন? সেন্ট মরিটসে যদি থাকতে হয় তাহলে সেন্ট মরিটসে প্রথমত হচ্ছে আমাদের এতগুলো লোকের থাকার ব্যবস্থা নেই, 1 নম্বর। আমাকে 16 জনের যে ব্যবস্থা করতে পারবো না, এবং করতে পারবো না, না পারবো এরকম অস্বাভাবিক নয়, কিন্তু যে রেটটা হবে আপনারা শুনলেই পড়ে যাবে। স্কি রিসোর্ট বলা হয় সেন্ট মরিটসকে, এবং সবচেয়ে কস্টলি জায়গা বলতে পারেন, কারণ ওখানে স্কি কারা করে? আমার আপনার মতো সাধারণ মানুষরা করে না, যারা অত্যন্ত মানে পয়সা আছে তারা করে। এই জায়গা থেকে আমাদের ভাবনার মধ্যে এসছে যে আপনাদের মতামত নেওয়ার, যাতে করে আপনারা বিষয়টা অনুধাবন করে তারপরে সিদ্ধান্ত নিতে পারি আমরা, কারণ এখানে সমস্ত রকমের মানুষজনেরা রয়েছেন, তাদের ভাবনাকে যাতে করে আমরা রেসপেক্ট দিতে পারি, সেই জন্য এই মিটিংটা বললাম, আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নেয়। এবার আপনারা এক এক করে বলুন, তারপরে একজন বলার পরে আমি তার উত্তর দিচ্ছি, তারপরে পরের জন বলবেন। কেউ একজন শুরু করুন, যে কেউ একজন। হ্যাঁ বলুন। ওই আমি যা আমি যা শুনলাম এবং হোয়াটসঅ্যাপে যা পড়লাম, ওই রাত্রি 3টে 3:30টার সময় বেরোনোর জন্য আমি পক্ষপাতী নই। তো হেক্টিক করে বেরোতে পারবো না অত ভোরে। অন্যান্য রুটগুলো কভার করছি, সেই জন্য বার্লিনাটার জন্য আমরা এতটা চাপ নেব না। আমরা নিতে পারবো না, আমরা দুজনের কথা বলছি। এই পয়েন্টটা আমার এটাই, আর কিছু বলার নেই। ঠিক আছে বলুন শ্রাবণী। হ্যাঁ বলুন। আচ্ছা আমি বলি। হ্যাঁ বলুন। আমি বলছি একই কথা, আমি ইন্টারেস্টেড নই এতে, এর বাইরে আমার কোনো বক্তব্য নেই। হ্যাঁ, ওকে। আরেকজন কেউ বলুন। হ্যাঁ বলুন বলুন। আচ্ছা বলছি, ওই আপনারা যে বললেন না যে প্যারানোমিক রুটটা আমরা কভার করব, তো প্যারানোমিক মানে ওই যে রুটটা যে আমরা কভার করব, ওটা কতটা টাইম আমরা কভার করব? পুরো রুটটা তো আমরা কভার করছি না, মানে কতক্ষণ টাইম করে আমরা ওই তিনটে যে ট্রেনে যে সিনিক বিউটি যেটা আছে কতক্ষণ ধরে টাইম মানে আমরা থাকবো ট্রেনটার মধ্যে, মানে ওই রুটটা কতক্ষণ দেখবো, সেটাই আমার কোশ্চেন। যে অংশটা আমাদের সেন্ট মরিটস থেকে আছে, যে অংশটা আছে সেন্ট মরিটস থেকে আমরা যাচ্ছি তিরানো, ওই অংশটা মাত্র 2 ঘন্টা 15 মিনিটের। ইন্টারলেকেন থেকে জার্মেট যেদিন যাব, ওটা আপনার যাওয়াটা প্রায় 4 ঘন্টা, আসাটা প্রায় 4 ঘন্টা। লুসান যাওয়াটা 2 ঘন্টা, আবার লুসান থেকে ইন্টারলেকেন আসাটা 2 ঘন্টা। বার্ন থেকে যে ইন্টারলেকেনের অংশ, ওটাও প্রায় 1 ঘন্টা 40 মিনিটের অংশ। তো আমরা হ্যাঁ অনেকটাই আমরা দেখবো, এরকম না যে অনেক কিছু আমরা মিস করছি। আমরা তিনটে আলাদা আলাদা সেকশনে কভার করছি। আর যদি ধরুন আমরা ওইদিন বার্নিনা না যাই, বার্নিনা না গিয়ে আমরা লুগানো হয়ে যদি মিলান যাই, তাহলে ওই অংশটা হচ্ছে গোঠার্ড প্যানোরামিক ট্রেন, যেটাতে গোঠার্ড যে টানেল, যেটা আপনার পৃথিবীর সবচেয়ে মানে আপনার দীর্ঘতম ট্রেন টানেল, ওটা আমরা দেখতে পারবো। তো এটা একটা উপরি পাওনা হিসাবে আপনারা বলতে পারেন। কিন্তু হ্যাঁ, টানেলটা আমি দেখেছি, ওটা টানেলের মধ্যে অনেকক্ষণ থাকতে হয়, তখন ওই লাইট টাইট গুলো সব অফ করে দেয়। ওখানকার কিভাবে তৈরি হয়েছে, মানে 99 থেকে 2016 পর্যন্ত কিভাবে তৈরি হয়েছে না হয়েছে ওগুলো দেখায়। আর তার আগের যে বিউটিটা থাকবে, যে সিনারি থাকবে, সেগুলো কি আমরা পাবো? মানে গথার্ড এক্সপ্রেসের যে মানে যে সিনারিটা একই রুট, তো আলাদা তো কষ্ট নেই, একই রুট দিয়ে তো আমরা যাচ্ছি। ওই আমরা তো লুসান আমরা মানে যদি ওদিন বার্নিনা না নিই, তাহলে আমরা লুগানো হয়ে আমরা আমরা মানে আপনার মিলান যাব। তো ট্রেনটা যে রুটটা নেয় ওই রুটটাই আমরা নিচ্ছি। হ্যাঁ, ট্রেন আলাদা, রুট একই। আর ইন্টারলেকেন থেকে যে লুসানের জার্নিটা হবে সেটাও কিন্তু অসাধারণ জার্নি। প্যানোরামিক ট্রেনের জার্নি ওটা। রাজু বলো। এখানে আমরা একটা পরিবারের মতো আমরা সবাই 18 তারিখ মিটিং করবো। আমি আনফরচুনেটলি থাকতে পারিনি, আমি তারপরে এডিশন হয়েছি।
এখন বিষয় যেটা যে তোমরা যে রুটটা ঠিক করেছো বা সময়ের সাথে সময় উপযোগী এবং প্রত্যেকে যেখানে যারা রয়েছে প্রত্যেকে যে মেম্বার যারা রয়েছে তাদের সাথে তোমরা ভিজুয়াল কন্ট্যাক্ট ছিল যে তারা কে কি অবস্থায় আছে, তারা সেখানে একটা মতামত দিয়েছে। কিন্তু আমি পরে যেটা বুঝেছি সেই সাপেক্ষে বলেছি এবং আমাদের প্রত্যেকটা টিম ওয়ার্কের মতো এগোতে হবে। আমি কাউকে আমার একটা ভালো লাগার উপর দাঁড়িয়ে কাউকে বলছি না তুমি অ্যাক্লিমেটাইজ করো, নট লাইক দ্যাট। বাট আমি বান্দিনা এক্সপ্রেস সম্পর্কে আমি জানি, এর প্রতি আমার স্পেশাল ইন্টারেস্ট ছিল, বান্দিনা এক্সপ্রেস সম্পর্কে আমার একটা ভালো লাগা ভালোবাসা ছিল, সেই দৃষ্টিভঙ্গিতে আমি বলেছি। কিন্তু এখন সমস্যা এবং এই ভালো লাগা এবং বাস্তবের মধ্যে একটা ফারাক তৈরি হচ্ছে। একদম একদম সেটা হচ্ছে যে আমাদের সবাইকে একসাথে তোমাকে ম্যানেজমেন্টও করতে হবে এবং আমাদের সবাইকে হাত ধরাধরি করে এক পরিবারের মতো চলতে হবে। আমি যে কথাটা বলছি সেটা যে কথাটা কথা নয়, মানে এটা যে টেকনিক্যাল ব্যাপার। আমি তোমাকে গ্রুপে একটা স্ক্রিনশট দিয়ে দেবো, তাহলে দেখবে একটা ট্রেন থেকে একটা ট্রেনের জন্য 10 মিনিট সময় লাগছে, মানে সময় পাচ্ছি। এবার 10 মিনিটে যদি কোনো কারণে 5 মিনিটও হয়ে যায়, 10 মিনিটটা ঠিক আছে, প্ল্যাটফর্ম চেঞ্জ করতে হলেও সবাই ঝাঁপিয়ে পড়ে করা যাবে, কিন্তু 10 মিনিটটা 5 মিনিট হয়ে গেলে কিন্তু নো ওয়ান উইল বি বা কোনো লেট হয়ে গেলে ওটা আমাদের কারোরই হাতে থাকবে না, এটা খুব বড় ব্যাপার। এবং যে টাইমিংটা চলে গেলে তখন ওটা কেউই আর ম্যানেজেবল না। না, কেউ ম্যানেজ করতে পারবে না ব্যাপারটা। তো ওই টাইমের মধ্যে ম্যানেজ করা মুশকিল হয়ে যাবে, কারণ সময়টা তখন আমাদের সবার কাছে চ্যালেঞ্জিং হয়ে যাবে। ঠিক। কারণ বান্দিনা এক্সপ্রেসটা আমাদের যখন কিছু প্রতিবন্ধকতা আসছে, সেক্ষেত্রে যখন কিছু সমস্যা আসছে, সেক্ষেত্রে এই বিষয়টা নিয়ে আর বেশি না এগোনোই ভালো। কারণ দেখো যখন টাইমের ব্যাপারটা এসে যাচ্ছে, আমরা প্রত্যেকে ওটা কভার করে উঠতে পারবো না, টাইমের জন্য বড় ধরনের সমস্যার মুখে পড়বো, তখন বিষয়টা থেকে সরে আসাই ভালো। আর কারো কিছু বলার আছে? কেউ যদি কিছু বলেন তাহলে ভালো হয়, অনেকেই তো রয়েছেন মিটিং এ। কি যে বার্নিনা এক্সপ্রেস যখন এই প্রবলেম দেখাই দিচ্ছে, তখন ওটাকে বাদ দিয়ে আমাদের ওই বেড়ানোটা যাতে নাকি আরো অ্যাট্রাকটিভ করা যায়, অন্য যেভাবে করা যায় সেটাকে, যেটা ফিজিবল আর কি, সেটা সেইভাবে সেটা হবে, মিলান হবে। সময় ওইটা বার্নিনা নিয়ে সময় নষ্ট না করে ঠিক ওটা কিভাবে আমরা আরো বেশি অ্যাট্রাকটিভ করতে সেইটাকে ভাবনা চিন্তা করলে ঠিক ঠিক সময় নিলে ভালো হয়। ঠিক ঠিক দাদা বলুন। আমার যেটা বক্তব্য যে এই টাইমিংটাকে কনসিডার করে বানিনা এক্সপ্রেসটা তো ক্যান্সেল করতে হবে, কারণ ওই আমার যেটা কনসার্ন ছিলাম 10 মিনিটের ব্যাপারটা, 10 মিনিটের ব্যাপারটা আমার সর্বদাই একটা কনসার্ন ছিল, খাওয়া দাওয়া কিংবা সকালে ওঠাতে ব্যাপার নয়, কিন্তু ওই 10 মিনিটটাই আমার খুব কনসার্ন ছিলাম। তো আমার মনে হয় যেটা করেছেন আপনি ডিসিশন, যে ওটা বাদ দিয়ে অন্য কিছু করা যেতে পারে, সেটা অ্যাকসেপ্ট, আই ডু অ্যাকসেপ্ট। কিন্তু একটা জিনিস, মিলানে আমরা কখন পৌঁছবো এবং মিলানে আমরা কি কি দেখবো, মানে সেটা একটু যদি ডিটেইলটা বলেন। হ্যাঁ দেখুন, মিলানে আপনি পৌঁছাবেন 2টো নাগাদ, ঠিক আছে? 2টো, ওরা ওই 2:30টার আগে রুম দেবে না, 2টোতেই আমি ধরলাম। এবার ওইটা দিয়ে আপনারা যেটা করতে পারবেন খুব সুন্দরভাবে, খুব দারুণ লাগবে, অসাধারণ অভিজ্ঞতা, সেটা হচ্ছে ডুওমো, মিলান ক্যাথেড্রাল, যেটা আপনি মানে এই মুঘল সাম্রাজ্য ভারতবর্ষে আসার আগে থেকে তার নির্মাণ কার্য শুরু হয়েছিল, আর মানে 500 বছর 570 ইয়ার্স ধরে এই নির্মাণ কার্য চলেছে। তো সেইটা আপনি দেখতে পাবেন। আর ওর সামনেই হচ্ছে, পাশেই হচ্ছে আপনার ইমানুয়েল ভেত্তরি গ্যালারি, যেটা বলা হয় পৃথিবীর সবচেয়ে পুরনো শপিং আর্কেড। ওরা মল বলে না, মল তো ধরুন একটা কনসেন্ট্রেটেড জায়গার মধ্যে, এটা ওপেন, যেখানে সব মানে মিলান যে কেন ফ্যাশন ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, সেটা ওইখানে গেলে আপনি ওই ভাইবসটা পেলে বুঝতে পারবেন। যারা একটু পড়াশোনা করেন তারা জানেন এটার গুরুত্বটা কতটা। এইটা খুব সুন্দরভাবে করতে পারবেন, এবং তার পরের দিনে ইউ উইল বি গোয়িং টু ভেনিস। তাহলে ইট ইজ বেটার টু ক্লোজ দ্য চ্যাপ্টার অ্যাবাউট বার্নিনা। ঠিক। একটু ছোট বক্তব্য ছিল, শুনতে পাচ্ছেন? হ্যাঁ প্লিজ, প্লিজ বলুন। না, আপনাদের সকলের মতামত এটা একদমই ঠিকঠাকই আছে, আচ্ছা। তবে নাথিং টু ইম্পসিবল। হ্যাঁ, আমরা আপনার কাছে একটা জানতে চাইছি, এটা হ্যাঁ। আপনারা যা বলছেন এখানে আমি এগ্রিড। হ্যাঁ, একটা হ্যাঁ। জিনিস জানতে চাইছি, হ্যাঁ, যদি বার্নি না করে তার হ্যাঁ। জন্য কি আমাদের কোন রকম স্যাক্রিফাইস করে করা যেতে পারে? আসলে আপনার একটা জিনিস বুঝতে হবে, যেতেই তো আপনার 6 ঘন্টা লাগছে, তো আপনি 6 ঘন্টাটাকে তো কমাতে পারবেন না। আর ওই যে টাইমিং গুলো, ওই গ্যাপ গুলো ওই রকমই 10 থেকে 12 মিনিট, যেখানে যে 2টো 3টে চেঞ্জ করতে হবে, তার মধ্যে একটাতে বেশিক্ষণ আছে 36 মিনিট, বাকিটাতে একটা 10 মিনিট, একটা 13 মিনিট। আমার যেটা মনে হচ্ছে উনি বলতে চাইছেন যে যদি আরো একটা দিন বেশি সুইজারল্যান্ডে হয়ে যায়, তাহলে বোধহয় ওই 10 মিনিটের গ্যাপটা বাড়ানো যায়, এইরকম একটা ব্যাপার বলতে চাইছেন। আমি তো বলেই দিলাম, যেটা মনে হচ্ছে, আমি তো বললাম সেন্ট মরিটসে আপনি থাকবেন কোথায়, সেক্ষেত্রে তো আপনাকে থাকতে হবে। সেই
সব Exactly. কিছুকে কনসিডার করে আপনাকে আমি এটা বললাম। মানে এবার ধরুন আপনারা হ্যাঁ, যদি হ্যাঁ। বলেন যে না উই আর রেডি যে আমরা বার্নিনা করবো, বার্নিনা করবেন, আমি তো বলেছি আমরা চাই ডিসিশন হ্যাজ টু বি ফ্রম ইউর সাইড। মেজরিটিটা না, ঠিক আছে। অবশ্যই সবাই মেজরিটির যেটা কথা ভাবতে বলছে, হবে, কিন্তু তাও আমি বলবো একটা একদম, কনসেনসাসের বেসিসে বিল্ডিং হয়ে যদি আমরা, যেমন রাজু যেমন বললো যে আমাদের সবারটা ভাবতে হবে, শুধু আমার হ্যাঁ, ভালো হ্যাঁ। লাগাটা আমি যদি ভেবে নিই তাহলে গ্রুপে কেন ট্রাভেল করছি, তাহলে তো ট্রাভেল করে লাভ নেই। একদমই তাই, আমাদেরকে গ্রুপ হতে হবে এবং এটাও মাথায় রাখতে হবে দাদা যে আমরা ওইখানে গিয়ে কেউ যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে কিন্তু পুরো গ্রুপের ট্যুর উইল সাফার। দিস হ্যাজ টু Yes. বি অলসো টেকেন ইনটু কনসিডারেশন। কেউ লিখছেন না গ্রুপে যে খাবার দাবার আমরা অনলাইনে কিনে নেবো, করে নেবো। আমি বারবার করে একটা কথা বলি, সেটা হচ্ছে যে এখানে মাথার মধ্যে রাখবেন, আমি শুধু টাকা পয়সা বাঁচানোর জন্য বলি না, আমরা ট্যুর আইটেনারি এমনভাবে সাজাই যাতে করে সন্ধ্যে 7টা থেকে 7:30টার ভিতরে আপনারা চেক ইন করে যান এবং নিজেদের খাবার, নিজে একবেলার একটা ভরপেট খাবার আপনি বানিয়ে নিতে পারেন, যেটা আপনাকে ফিট রাখবে। এইটার জন্য বলি, অন্য কোনো কারণ না, এটা কিন্তু একটা লং ট্যুর। আমি একটা কথা আমি বলছিলাম, এই একটা যে আমরা যে নতুন ট্যুরটা মানে আইটিনারিটা হলো, হ্যাঁ। তাতে এইরকম 10 মিনিটের গ্যাপ কি আছে নাকি এটা থাকবে না তো? না 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 না, একদম থাকবে না। না, ও 10 মিনিটের গ্যাপ হ্যাঁ, তাহলে কোনো জায়গাতে নেই। কোনো জায়গাতেই নেই, আমরা ওইরকম ট্রেন নিই না কোথাও। 10 মিনিটে একটা তাহলে তো ঠিক আছে, বয়স্ক তাহলে লোকেদেরকে তো আমরা কোনো নিয়ে যাচ্ছি কথা হবে না। না 7টা, এবং কি ব্যাকআপ থাকবে, ব্যাকআপ থাকবে। মানে ধরুন কোনো একটা ট্রেন লেট করলো, অবশ্যই backup তাহলে আমি পরের যে কানেক্টিং ট্রেনটা যেন আমি অ্যাভেল করতে পারি সেটার ব্যবস্থা থাকবে। বুঝতে পারলাম? ধরুন হয়তো 20 মিনিটের গ্যাপ আছে, এবার এই ট্রেনটা আধ ঘন্টা লেট করলো, তাহলে আমি পরের ট্রেনটাতে গিয়ে পৌঁছতে পারবো, কিন্তু এখানে তো সেই স্কোপ নেই। এখানে আপনার 1:17 বেরিয়ে গেল মানে সব চলে গেল। বুঝতে পারলাম? এইটা হচ্ছে মেইন কনসেপ্ট। আমি একটা জিনিস জানতে চাই ছোট আমার মানে পার্সোনাল ইন্টারেস্টের জন্য। হ্যাঁ 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 ধরুন এই পরিস্থিতিতে আমরা বার্নিনা করছি, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করছি, এই শিডিউলটাই আছে, ঠিক আছে। ঠিক ঠিক, সেক্ষেত্রে আমার এটা কিন্তু পার্সোনাল ইন্টারেস্ট ফর ফিউচার ধরে নিন। হ্যাঁ হ্যাঁ। তো সেক্ষেত্রে লাঞ্চটা কি ব্যবস্থা হতে পারতো গাড়িতে, আমি জেনে নিচ্ছি আর কি। লাঞ্চ আপনাকে আগের দিনকেই করে নিতে হবে, বেশি পরে করে প্যাক করে নিতে হবে, আপনাকে pack করে নিতে নিজেরটা হবে। প্যাক করে নিতে হবে, গাড়ির মধ্যে নিতে আপনি হবে? সেটা খেয়ে নেবেন। আর আচ্ছা। না হলে আপনি যে সকল মানে স্টেশনে যাবেন সেই স্টেশনে আপনি কিনতে পারবেন। আচ্ছা বেশ, ঠিক আছে, ওকে ওকে। আর একটা আপনি এটাতে প্রশ্ন করেছিলেন, অরুদ্ধ প্লিজ কনফার্ম দ্য ফলোইং ডিউরিং ডিসকাশন ওয়েদার টয়লেটস আর অ্যাভেলেবল ইন অল আওয়ার ট্রেনস। অলমোস্ট সব ট্রেনেই আছে, অলমোস্ট। আচ্ছা, একদম তাই, ক্লিনিং পেপার দিয়েই করতে হবে, এটা মাস্ট। আর ফুড অন ট্রেন ইউ ক্যানট পারচেজ অন অনলাইন পোর্টাল, কোনো রকমের কোনো অনলাইন পোর্টাল ফুড ট্রেনে পাবেন না, আপনাকে স্টেশন থেকে কিনে নিতে হবে। and yes, আচ্ছা। food intake inside train is allowed as long as you keep it clean. ঠিক আছে, as long as you keep it clean. আপনি ওখানে মানে সুইজারল্যান্ডে স্পেসিফিক্যালি ইউ আর নট অ্যালাউড টু স্পিক লাউডলি অ্যাজ ওয়েল। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে এটা কিন্তু কোনো কথার কথা নয়, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমরা বাই নেচার ইন্ডিয়ানস আমরা একটু জোরে কথা বলি, তো এটা আমাদের মানে আমরা কাউকে হয়তো বিরক্ত করে ফেলছি নিজের অজান্তে, সেটা আমরা বুঝি না, সেই জায়গা থেকে এরকম কমপ্লেন হয়েছে। আরেকটা জিনিস আমার জানা আছে, হ্যাঁ। আমরা যখন ভিসার অফিসে যাব, হ্যাঁ আমি তো কখনো সেনজেন ভিসা নিইনি, হ্যাঁ, তো আমার যেটা জানা আছে ভিসা অফিসে যখন যাব আমাদের ইন্টারভিউটা কিরকম ভাবে হয়, মানে 1 by 1 না হাজবেন্ড ওয়াইফ একসাথে, নাকি এখানে কোনো- ওপেন এখানে কোনো- অ্যাক্রস দ্য টেবল? এখানে এটা কোনো একটু ডিটেইলে বললে ভালো হয়। এখানে কোনো ইন্টারভিউ এর ব্যাপার নেই। দিস ইজ নট আ ইন্টারভিউ, দিস ইজ জাস্ট ডকুমেন্ট সাবমিশন। Consulate does not allow people to come to their place. by third party VFS গোপালকে দিয়েছে, তারা ডকুমেন্টটা জমা নেবে, বুঝে নেবে এবং সেই ডকুমেন্টটা ফাইলের মধ্যে ঢুকিয়ে ওরা কনসুলেটকে পাঠিয়ে দেবে। এখানে ওদের কাজ শেষ, আবার কনসুলেট থেকে এলে ওটা আবার আপনাকে পাঠিয়ে দেবে। এইটা হচ্ছে ওরা দেয়ার জাস্ট ইন্টারমিডিয়েটারি। তাহলে কি দুজনকেই যেতে হবে? হ্যাঁ হ্যাঁ হাজবেন্ড ওয়াইফ দুজনকেই যেতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই একই টাইমিংই তো আছে আপনাদের। আপনার জন্য আপনার মিসেস কিংবা মিসেসের জন্য আপনি, এরকম কোনো ব্যাপার নেই। এভরিওয়ান উইল হ্যাভ টু একদম পেপারস, বায়োমেট্রিক্স এবং ছবিও নেবে। ছবিটা আপনারা হয়তো নিয়ে যাবেন, কিন্তু আমি বলবো আচ্ছা, আচ্ছা। ওটা আমি বলবো পছন্দ না হয় আবার ওখান থেকে করাতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্য বলছি যে ওটা আমি ডিটেলস আরেকবার বলে দেবো সমস্ত কিছু। তো এখন আজকে মিটিংটা এখানে শেষ করছি এবং আমার এই আইটিআইটা ধরে আমরা কাজ শুরু করছি। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, গুড নাইট। ঠিক। দর্শক বন্ধু, যারা এই ভিডিওটা দেখলেন তারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে আমরা বার্লিন এক্সপ্রেসকে আমাদের যে ট্যুর আইটিনারি সেটাতে অ্যাকোমোডেট করতে পারলাম না।
অবশ্যই বার্নিনা এক্সপ্রেস নিয়ে আমাদের প্রত্যেকেরই আগ্রহ ছিল, কিন্তু বাস্তব পরিস্থিতির কথা মাথায় রেখে আমরা সিদ্ধান্ত নিলাম যে এবারের গ্রুপ ইউরোপ ট্যুরে আমরা বার্নিনা এক্সপ্রেসকে রাখছি না। আমরা দু একজন কিংবা বেশ কয়েকজন কোথায় কোথায় যেতে চাই, তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের সময়ের প্রপার ইউটিলাইজেশন হচ্ছে কিনা, এবং যে আইটিনারিটা আমরা ফাইনালাইজ করছি সেটা ডুয়েবল কিনা, মানে সেটা বাস্তবে করা সম্ভব কিনা। আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের গ্রুপ কম্পোজিশন কিরকম, কানেক্টিং ট্রেনের মধ্যে সময় কতটা, বাজেট, এই সমস্ত কিছুই আমাদেরকে মাথায় রেখে ফাইনালাইজ করতে হয়। আশা করি আপনারা বুঝতে পারলেন যে ব্যাকপ্যাকার্স নোটবুকের সঙ্গে যারা ইউরোপে বেড়াতে যান তারা নিজেরাই ঠিক করেন কোন জায়গাগুলোকে তারা আইটিনারিতে রাখবেন। আমরা একটা আউটলাইন আপনাদের সামনে প্রেজেন্ট করি, তারপরে এই টিপস-গুলো আমরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাই, এবং যে কোনো জায়গাতে যখন জটিলতা হয় তখন এরকম ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আলোচনা করে আমরা একটা কনসেনসাস বিল্ডিং এর চেষ্টা করি। আমরা সমস্ত সুবিধা এবং অসুবিধার জায়গাগুলো যারা যাচ্ছেন তাদের সামনে তুলে ধরেছি, তারা নিজেদের মতো করে আলোচনা করেছেন, বুঝেছেন এবং তারপরে তাদের মতামত রেখেছেন, এবং সেই মতামতের ভিত্তিতে আমরা একটা কনসেনসাস তৈরি করতে সক্ষম হয়েছি। ব্যাকপ্যাকার্স নোটবুকের কাছে গ্রুপ ইউরোপ ট্যুরের অর্থ একটাই, আমরা শুধুমাত্র একসঙ্গে ঘুরতে যাই না, আমরা এর আইটিনারিও নিজেরাই তৈরি করি। কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনারা যদি এই পরিস্থিতিতে পড়তেন তাহলে কি সিদ্ধান্ত নিতেন। এর পরের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো আমাদের ভিএফএস গ্লোবালে যে ডকুমেন্ট সাবমিশন রয়েছে তার প্রিপারেশন আমরা কিভাবে নিলাম। যদি ব্যাকপ্যাকার্স নোটবুকের সঙ্গে আগামী দিনে ইউরোপ বেড়াতে যেতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেদেরকে তৈরি করুন যাতে নিজেরাই ইউরোপ আমেরিকা ঘুরে আসতে পারেন অনায়াসে, ট্রাভেল এজেন্ট এবং ট্রাভেল এজেন্সিদের ফাঁদ পড়ে। নমস্কার। আমি পথিক, আমি যাত্রী, গোটা পৃথিবী।